চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আধিপত্য এবং দখল বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন ছিন্নমূলের বাসিন্দা মীর আরমান নামের এক যুবক। পুলিশ জানিয়েছেন এখনো কোনো মামলা হয়নি এই ঘটনায়, তবে আসামিদের ধরার জন্য ইতিমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিন্নমূল এলাকায় বিএনপি নেতার নামে পরিচিত মীর আরমানকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে এলাকার অন্ধকার গলিতে পরিকল্পিতভাবে ছুরি দিয়ে পায়ের রগ কেটে ও পেটে ও বুকে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। পরে স্থানীয়রা মীর আরমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয়। 4 কন্যা সন্তানের জনক নিহত মীর আরমানের পরিবারে চলছে এখন শোকের মাতম। স্ত্রী ও কন্যাদের চোখে মুখে এখন হতাশার ছায়া। চান স্বামী ও পিতা হত্যার বিচার। স্থানীয় বিশেষ সূত্রে জানা গেছে সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়ন শীর্ষ সন্ত্রাসী মেম্বার রোকন গ্রুপের সদস্য ফোনের মাধ্যমে ডেকে তাকে হত্যা করেছে। আরও জানা যায় জঙ্গল সলিমপুরের আধিপত্য বিস্তার নিয়ে রোকন গ্রুপ ও সাদু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার পেছনেও সেই দ্বন্দ্বের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এলাকাবাসীর মতে এই ঘটনার মূল হোতা রোকন গ্রুপের সদস্য ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন নামক একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। সীতাকুণ্ড থানা পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এই ঘটনায় ছিন্নমূল এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তায় আগে এখানে পুলিশ ফাঁড়ি ছিল, সরকারের পট পরিবর্তনের পর এখন নিষ্ক্রিয় বলে জানায় স্থানীয়রা। আমার হাজবেন্ড সন্ধ্যার আজান দিয়েছে, শুয়ে রয়েছে। ওখান থেকে ফোন করি, একটা লোক বলতেছে আমি আপনার সাথে 1 মিনিট কথা বলবো। আমি বলতেছি কে ফোন করেছে? মামা। এরপরে 5 মিনিটের ভিতরে উনি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় অন্যজনে মেডিকেলে যেতেছে। আমি মেডিকেল গেছি, এই মরা। আমার স্যার মেয়ে যেরকম হালি হই আমি চাই এর বঙ্গে যুদ্ধ এরকম হালি হয়ে যাক। আমি আর ফাঁসি চাই। এটা কোনো মামলা হয় না এখনো, ঠিক আছে? যেহেতু আমরা এখনো এই যে ইনভেস্টিগেশন করতেছি, এটা আমাদের তথ্যের জন্য করতেছি, কিন্তু ওনারা মামলা দিলে পুরোপুরি আমরা নামবো।